এটা হচ্ছে একটা ব্যতিক্রম একটা সরল। সেটা হচ্ছে কি, তোমাদের এটা অনেক ডিস্টার্ব দেয় যে আসলে তোমরা অনেকেই এটা করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমি এটা আজকে সমাধান করে দিচ্ছি যেন আজ থেকে কোনো সমস্যা না হয়। তোমরা এরকম যদি দেখো, তোমরা ক্লাস 10-ই করেছ যে আসলে গুণ, 2 উইকেটের গুণ, এটাই স্বাভাবিক, একদম ন্যাচারাল, যে তোমরা যেভাবে বীজগণিতে অঙ্ক করেছো সেভাবে। আমি যদি এক্স নট দিয়ে এটাকে গুণ দিই, তাহলে এক্স নট ইন্টু এক্স, এক্স নট দিয়ে ওয়াই নটকে গুণ করলে এক্স নট ওয়াই নট। ওকে, তারপরে আমাদের এক্স নটের কাজ শেষ। এখন আমরা প্লাস ওয়াই দিয়ে এই দুইটাকে গুণ করব, তাহলে আমাদের কি আসে, প্লাস ওয়াই দিয়ে এক্সকে গুণ করলে এক্স ওয়াই, আর ওয়াই দিয়ে ওয়াই নট গুণ করলে ওয়াই ইন্টু ওয়াই নট। এখন আসি, আমরা এটা সমান কি লিখতে পারি, জিরো, জিরো লিখতে পারি। তাহলে আমাদের এটা জিরো, এক্স নট ওয়াই নট প্লাস এক্স ওয়াই, এটা সমান কি জিরো। ওকে, আমাদের জিরোতে যেহেতু বেল নেয়, তাহলে একটু এটা দেখো যে এটা কী সূত্র হতে পারে, তোমাদের খেয়াল আছে কিনা দেখো, যে এ নট বি নট প্লাস এ বি সমান কি হতে পারে, এ এক্স অর বি হোল নট এক্স নট গেট। তাহলে আমরা এটা সমান লিখতে পারি এক্স নট গেট। ওকে, আমাদের অ্যান্সার এটা। আরেকটা যেই সরল মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের অনেকেই বলো যে আসলে স্যার এরকম একটা সরল আসলে আমরা কি করব। অনেক সময় এক্স নট প্লাস ওয়াই প্লাস এক্স নট এক্স প্লাস ওয়াই নট, সেম এরকম একটা সরল যদি আসে, তোমরা কি করবা একটু খেয়াল করো। যখনই দেখবা যে 2 উইকেটের মাঝে প্লাস চিহ্ন রয়েছে, তখনই ব্র্যাকেটগুলো উঠে দিবা। এটা মাথায় রাখবা, এক্স নট প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই নট। ঠিক আছে, এখন আমরা একটু সাজাতে পারি, এক্স নট প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই নট, এটা সমান আমরা জানি সূত্র কি, আমরা সবাই জানি যে এ প্লাস ই নট সমান 1, তাহলে এটা সমান কি 1, এটা সমানও 1। তাহলে আমরা জানি দুইটা অর গেটে চালু থাকলে কি বাতি জ্বলবে, তাহলে আমাদের অ্যান্সার কি 1। ওকে, এই সরলটা একটু মাথায় রাখবা তোমরা যারা এবার পরীক্ষা দিবা, যে আসলে অনেক সময় সরলগুলো এরকমভাবে দেওয়া হয় যে গুণের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে গুণ হবে না এখানে।